আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ক্যামেরার সাউন্ড সেটিং নিয়ে। দেখুন, ভিডিও এডিটিং করার জন্য গ্রাফিক্স কার্ড খুবই প্রয়োজনীয়। গ্রাফিক্স কার্ড যত ভালো হবে তত ভালো ভিডিও এডিটিং, ফাস্ট ভিডিও এডিটিং করতে পারবে। বাট সাউন্ডে যদি প্রবলেম হয়, আপনার ফুল ডে এখানে কভার হয়ে যাবে। পুরো একদিন কভার করেও আপনি সাউন্ড একুরেট করতে পারবেন না যদি একটা সাউন্ডে প্রবলেম থাকে। ভিডিওর যদি একটু সাউন্ড প্রবলেম হয়, আপনি যদি সাউন্ডে একটু হাই করেন, ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ চলে আসবে, এরকম। ব্যাকগ্রাউন্ডের নয়েজটা রিমুভ করতে চান, তখন আপনার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা কিন্তু রবটের মতো হয়ে যাবে। আপনি যদি একজন টেলিফোন ইউজ হয়ে থাকেন, টেলিফোন থেকে যদি ভিডিও ম্যাক করে থাকেন, তাহলে আপনি অ্যাডজাস্ট করে দিলেন একটা এক্সটার্নাল মাইক্রোফোন আর সিলেক্ট এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে দিলেন ক্যামেরাতে, অটোমেটিক কিন্তু রেকর্ড হয়ে গেল। বাট যারা ক্যামেরা ইউজ করে, ডিএসএলআর ক্যামেরা ইউজ করে, তাদের কিন্তু একুরেট সেটিংগুলো সেট করতে হয়। যাদের 1,00,000 টাকা প্লাস ক্যামেরা, 1 লাখের ওপরে যেসব ক্যামেরা আছে, 1 লাখ টাকার ওপরে যেসব ক্যামেরা আছে, এগুলো কিন্তু রিয়েল টাইম মনিটরিং থাকে। রিয়েল টাইম মনিটরিং হচ্ছে মাইক্রোপোর্টের সাথে আরেকটা হেডফোন পোর্ট থাকে। আপনি ভিডিও করলেন, হেডফোন পোর্ট অ্যাড করে একজন আপনার সাউন্ডটা শুনতে পাবে, আর আরেকজনের কথাগুলো মাইক্রোফোন দা বললে সরাসরি কথাগুলো শুনতে পারবে। এখন সাউন্ড ওভার হইলেও ধরতে পারবে, সাউন্ড কম হইলেও বুঝতে পারবে। বাট 1 লাখ টাকার কমে যেসব ক্যামেরা আছে, কিছু সংখ্যা ক্যামেরার ভিতরে, যেমন 80D 90D, এইসব কিছু সংখ্যা ক্যামেরার ভিতরেই কিন্তু সাউন্ডের রিয়েল টাইম মনিটরিং, সাউন্ড হেডফোন দিয়ে সাউন্ডটা টেস্ট করার সিস্টেম থাকে। আর ম্যাক্সিমামগুলো আন্ডার 1 লাখের নিচে যেগুলো আছে সেগুলো তো অনলি মাইক্রোপোর্ট থাকে। অর্থাৎ আপনি ভিডিও করে লাস্টে চেক করতে পারবেন ভিডিওটা সাউন্ড ওভার হলো নাকি লো হলো। যদি সাউন্ড কোয়ালিটি ওভার হয়, কানের ভিতরে কিস 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 এমন হয়, খুবই প্রবলেম। সাউন্ড লো হলে একটু হাই করতে যাবেন এডিটিং করে, তখন দেখা গেছে ব্যাকগ্রাউন্ডের নয়েজ চলে আসবে। ব্যাকগ্রাউন্ডের নয়েজ রিডিউস করতে যাবেন, আপনার অরিজিনাল ভলিউম সেটা আবার রবটের মতো সাউন্ড হবে। তো আপনারা কি করবেন, প্রথমেই আপনাদের ক্যামেরাটা ওপেন করবেন, ডিএসএলআর ক্যামেরাটা সেটিংয়ে যাবেন, গো টু সেটিংয়ে যাওয়ার পরে সাউন্ড সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে সেখানে অটো থেকে ম্যানুয়াল দিবেন, ম্যানুয়াল মোড দিবেন। দেওয়ার পরে এরই পাশে দেখবেন উইন্ড ফিল্টার ডিজেবল করে দিবেন। এনাবেল থাকে, সেই ক্ষেত্রে আপনার সব ভয়েসগুলো একটু রবটের মতো ফেড আউট হবে। অল টাইম আপনারা উইন্ড ফিল্টারটা ডিজেবল করে রাখবেন, সেক্ষেত্রে আপনার রিয়েল ভয়েসটা একদম ক্লিয়ার আসবে। এটা অল টাইম। যদি আউটসাইডে বেশি প্রবলেম হয় নয়েজে, সেক্ষেত্রে অন করতে পারেন, তবে অল টাইম এটা অফ রাখা আমার রিকমেন্ড থাকবে। এটা অফ রাখলে আমি মনে করি বেটার সাউন্ডটা পাবেন। উইন্ড ফিল্টারটা ডিজেবল রাখবেন অল টাইম। দেন আপনি সাউন্ড ভলিউম যদি আপনার গ্রিনে থাকে, সেক্ষেত্রে একটু বাড়াবেন। আবার চেক দিবেন একটা লোক মাইক্রোফোনটা মুখে নিয়ে হ্যালো হ্যালো বলবেন। আর যদি এটা রেডে চলে যায়, একটু ভলিউম কমাবেন। রেডে চলে গেলে মনে করবেন আপনার সাউন্ড ওভার হয়ে গেছে। যদি গ্রিন হয়, সেক্ষেত্রে আপনার সাউন্ড ডাউন হয়ে গেছে, একটু লো হয়েছে আপনার ভলিউম। হলুদ কালার রাখবেন অল টাইম, এগুলোতে রাখবেন। যদি রেডে যায় তাহলে ভলিউম একটু কমাই দিবেন, যদি গ্রিনে থাকে ভলিউম একটু প্লাস করবেন। যখন দেখবেন আপনি অল টাইম আপনার কথাগুলো, সাউন্ডগুলো হলুদে যায়, অর্থাৎ ইউলোতে থাকে, অল টাইম ইউলোতে থাকে, তখন মনে করবেন যে আপনার ভলিউমটা বেস্ট, যে ভলিউমটা সিলেক্ট করছেন ইউলোতে। সেই ক্ষেত্রে আপনার ভলিউমটা এডিটিং করে প্লাস করা লাগবে না, এডিটিং করে মাইনাস করা লাগবে না। আপনার ব্যাকগ্রাউন্ড রিডিউস, ভয়েসটা রবটের মতো হলো, ভয়েসটা আবার হিউম্যান মানুষের মতো করলেন, ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসলো। এই যে একটা প্রবলেম একটা ক্রিয়েট হয়, খুবই বিরক্ত, আমার চেয়ে খুবই বিরক্ত লাগে এই ধরনের প্রবলেম ক্রিয়েট হলে। আমি এডিটিংয়ে অনেকগুলো কাস্টমভাবে আমি ইকুয়ালাইজ করছি, করার পরে প্রচুর প্রবলেম হয়। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। কোথাও প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।